নমস্কার ভাই বোনেরা। আজ কিন্তু আগে থেকে বলবো, এই ভিডিওটা দেখতে দেখতে যদি মাঝপথে আপনার ফোন বা ল্যাপটপের ব্যাটারি শেষ হয়ে যায়, তাহলে সেটা কাকতালীয় হবে না। কেন বলছি জানেন? কারণ আগামীকাল শুক্রবার ১৯শে জুন, যে দিনটার জন্য আপনার রাশিতন্ত্রে এমন একটা গ্রহযুদ্ধ বসেছে, যেটা দেখে আমার হাত কাঁপছে লিখতে লিখতে। আর হ্যাঁ, শেষ পর্যন্ত এই ভিডিওতে যা বলবো সেটা আপনার ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু সেটা পেতে হলে আমাকে পুরো শুনতে হবে। কোনো স্কিপিং নাই। কারণ একদম শেষের দিকে যে মন্ত্রটা দেব, সেটা ছাড়া আগামীকালের এই শুক্রবার আপনার জন্য কোনো কাজেই আসবে না। আপনি তুলা রাশির মানুষ। আপনার রাশির অধিপতি শুক্র। আর আগামীকাল শুক্রবার, যা শুক্রেরই দিন। অর্থাৎ আগামীকাল আপনার রাশির অধিপতি নিজের দিনে শুক্র রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থানে। কিন্তু এর পাশাপাশি আগামীকালের পঞ্জিকা বলছে এটি আষাঢ় মাসের শুক্লা চতুর্থী তিথি। আর চতুর্থী তিথি কিন্তু গণেশের বিশেষ তিথি। মানে আগামীকাল শুক্রদেবের দিনে গণেশের তিথি, এই দুটি শক্তির মিলন আপনার রাশির জন্য অত্যন্ত শুভ, কিন্তু এই শুভতার একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে, আপনি যদি সঠিক দিকে যান তাহলে অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। আর ভুল দিকে গেলে সে কথা না বলাই ভালো। কিন্তু তার আগে যা বলব শুনলে আপনার চোখ কপালে উঠবে। আগামীকাল আপনার রাশির দশম ঘরে অর্থাৎ কর্মস্থলে বৃহস্পতির উচ্চ অবস্থান বিরাজ করছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আগামীকাল থেকে বৃহস্পতি আপনার কর্মস্থলের ঘরে উচ্চ অবস্থানে বসে যাচ্ছেন। আর বৃহস্পতি যখন দশম ঘরে উচ্চ অবস্থানে থাকেন, তখন সেটা রাজযোগ তৈরি করে। পেশা জীবনে অভূতপূর্ব সাফল্য, চাকরিতে পদোন্নতি, ব্যবসায় লাভের সিংহদুয়ার খুলে যাওয়া। কিন্তু এই রাজযোগের সঙ্গে আছে শনিদেবের ষষ্ঠ ঘরে অবস্থান, যা আপনার শত্রুদের উপর বিজয় এবং হিন্মুক্তির ইঙ্গিত দেয়া। অর্থাৎ আগামীকাল আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারছেন না। এখন ভাবছেন, এত ভালো কথা বলছি, তাহলে আমার হাত কাঁপছে কেন? কারণ এই রাজযোগের সঙ্গে আগামীকাল আরও কিছু আছে। রাহু আপাতত আপনার পঞ্চম ঘরে অবস্থান করছেন। পঞ্চম ঘর প্রেম, সন্তান এবং সৃজনশীলতার ঘর। আর এই অবস্থানে রাহু এমন কিছু তৈরি করতে পারেন যা আপনার হাসি কেড়ে নিতে পারে। আবার কেতু রয়েছেন একাদশ ঘরে, যা লাভের ঘর। মানে আগামীকাল আপনার লাভ তো হবেই, কিন্তু সেই লাভ হয়তো এমনভাবে আসবে যা আপনার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। অথবা এমন কিছু লাভ হবে যা আপনার আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি করবে। আবার সেই লাভ হয়তো কোনো বিশেষ বন্ধুকে হারানোর কারণও হয়ে দাঁড়াতে পারে। কারণ কেতু একাদশ ঘরে বসে আপনার বন্ধুবান্ধব ও নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারেন। এখন শুনুন, আগামীকালের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি? আগামীকাল শুক্রবারের এই যোগে আপনার রাশির পঞ্চম ঘরে রাহু এবং সপ্তম ঘরের শনির মধ্যে এক অশুভ দৃষ্টি তৈরি হচ্ছে। পঞ্চম ঘরের রাহু এবং সপ্তম ঘরের শনি মানে আপনার প্রেম বা বৈবাহিক জীবনে অশান্তি, অথবা আপনার সন্তানের সঙ্গে মনোমালিন্য, অথবা আপনার কোনো প্রিয়জনের সঙ্গে সম্পর্কে ফাটল ধরা। তবে শুধু তাই নয়, এই যোগ আপনার ক্যারিয়ারের জন্যও মারাত্মক। হ্যাঁ, আপনি শুনেছেন ঠিকই। কারণ এই যোগ আপনার মাথায় এমন বিভ্রান্তি তৈরি করবে যে আপনি আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগটাও হাতছাড়া করে ফেলবেন। আপনি ভাববেন, এটা ভালো সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু আসলে সেটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। আরও ভয়ঙ্কর কথা হচ্ছে, আগামীকাল শনিদেবের ষষ্ঠ ঘরে অবস্থান আপনার স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে। শনি যখন ষষ্ঠ ঘরে থাকেন তখন তিনি রোগনাশক। অর্থাৎ পুরনো রোগ থেকে মুক্তি মিলতে পারে। কিন্তু পেট ও মেরুদণ্ডের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা আগে থেকেই পেটের বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, তাদের জন্য আগামীকাল অত্যন্ত সতর্কতার দিন। পাশাপাশি যাদের ঘাড় বা মেরুদণ্ডের সমস্যা আছে, তাদেরও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই দিনে শনির প্রভাবে সেই সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। তাহলে আপনি ভাবছেন, এত বিপদ, এত সতর্কতা, তাহলে কি করা উচিত? কি করলে এই বিপদ থেকে বাঁচা যাবে? কি করলে আগামীকালের এই শুক্রবার আপনার জীবনের সোনার দিন হয়ে উঠতে পারে? তার উত্তর আছে, কিন্তু সেটা জানার আগে একটু থামুন। জয় গণেশ। এই মুহূর্তে আমি আপনার সাথে এত গুরুত্বপূর্ণ কথা বলছি, এবং আপনিও হয়তো ভাবছেন, এত কিছু শুনে কি কোনো উপায় নেই? আপনার রাশির উপর যেন এক পাহাড় বিপদ চেপে বসেছে। কিন্তু আপনি যদি গণেশের প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটি লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা গণেশের চরণে আপনার ভক্তির প্রমাণ। কারণ আগামীকাল চতুর্থী তিথি, গণেশের বিশেষ দিন।
আর যারা এই ভিডিওতে লাইক করবেন, গণেশ তাদের বুদ্ধি ও বিচক্ষণতা দান করবেন, যাতে তারা আগামীকালের কোনো বিপদে না পড়েন। কারণ গণেশ তো বিঘ্ননাশক। তিনি সকল বিঘ্ন দূর করেন। তাই লাইক করুন। এই লাইকটাই আপনার আগামীকালের সুরক্ষা কবচ হতে পারে। এখানে একটু থামুন। পরশুদিন অর্থাৎ শনিবার আপনার রাশিতে আরেকটি বড় পরিবর্তন আসছে, যা আগামীকালের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। কারণ শনিবার তো শনিদেবের দিন। আর শনিদেব যখন আপনার রাশির ষষ্ঠ ঘরে রয়েছেন, তখন তার প্রভাব আরও গভীর হয়। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজান। কারণ এই চ্যানেলেই আপনি সময়মতো আপনার রাশির প্রতিটি আপডেট পাবেন। শনিদেবের কৃপায় আপনি আগামীকালের সমস্ত শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার হিমমুক্তি ঘটবে। এবার আসুন আগামীকালের মূল ভবিষ্যদ্বাণীতে। প্রথমত, কর্মক্ষেত্রে কি ঘটতে চলেছে? আগামীকাল শুক্রবার আপনার কর্মক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। বৃহস্পতির দশম ঘরে উচ্চ অবস্থানের কারণে আপনি হয়তো আপনার বস বা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব পেতে পারেন। হতে পারে এটি একটি পদোন্নতি, হতে পারে কোনো নতুন প্রকল্পের দায়িত্ব, হতে পারে আপনার নিজের ব্যবসায় একটি বড় অর্ডার। কিন্তু এখানে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ রাহু শনির অশুভ দৃষ্টি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করছে। আপনি হয়তো সেই প্রস্তাবটি নেওয়ার জন্য খুব উৎসাহী হয়ে উঠবেন। কিন্তু সেটি গ্রহণ করার আগে একবার থামুন, একবার ভেবে দেখুন, এই প্রস্তাবটি কি সত্যিই আপনার জন্য ভালো? নাকি এটির মধ্যে কোনো ফাঁদ আছে? কারণ রাহু আপনাকে বিভ্রান্ত করবে, আপনাকে এমনভাবে প্রলুব্ধ করবে যে আপনি বাস্তবতা বুঝতেই পারবেন না। আর শনি আপনাকে সতর্ক করছেন, বলছেন, সাবধান, এটা তোমার জন্য ভালো নাও হতে পারে। তবে শনি তো সতর্ক করছেন, কিন্তু রাহু আপনাকে এতটাই বিভ্রান্ত করবেন যে আপনি শনির সেই সতর্কবার্তা উপেক্ষা করে ফেলবেন। দ্বিতীয়ত, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আগামীকাল অত্যন্ত সংবেদনশীল একটি দিন। পঞ্চম ঘরে রাহুর অবস্থান আপনার প্রেমের জীবনে অস্থিরতা তৈরি করতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে একটি ছোটখাটো বিষয় নিয়ে বড় অশান্তি হতে পারে। অথবা আপনার সঙ্গী হয়তো আপনাকে কিছু জানাচ্ছে না, যা জানতে পেরে আপনি খুব কষ্ট পাবেন। কিন্তু এখানেও সাবধান, রাহু বিভ্রান্তি সৃষ্টি করে। আপনার সঙ্গী হয়তো সত্যিই কোনো কিছু লুকাচ্ছে, কিন্তু সেটি হয়তো আপনার জন্য ভালো করার জন্যই লুকাচ্ছে। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ধৈর্য ধরুন, শান্ত হন। আর যদি কোনো সমস্যা হয়, তবে তা নিয়ে শান্তভাবে কথা বলার চেষ্টা করুন। কারণ কাল রাতে এমন একটা সময় আসবে, যখন আপনার সঙ্গী আপনাকে সব কিছু খুলে বলবে। কিন্তু যদি আপনি ততক্ষণে রেগে গিয়ে বা অভিমান করে সম্পর্ক শেষ করে দেন, তাহলে সেই সত্য আপনাকে আরও কষ্ট দেবে। তৃতীয়ত, আর্থিক দিক থেকে আগামীকাল আপনার জন্য অত্যন্ত লাভজনক একটি দিন হতে পারে। একাদশ ঘরে কেতু থাকার কারণে আপনি হয়তো হঠাৎ করেই একটি বড় অঙ্কের টাকা পেতে পারেন। সেটি হতে পারে কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ, হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে কিছু, হতে পারে কোনো বোনাস বা ইনক্রিমেন্ট। কিন্তু এখানেও সাবধান, কেতু যখন একাদশ ঘরে থাকেন, তখন লাভ আসলেও সেই লাভের সঙ্গে কিছু সমস্যা আসতে পারে। হয়তো সেই লাভ আপনার কোনো বন্ধুকে হারানোর কারণ হয়ে দাঁড়াবে, অথবা সেই লাভ নিয়ে আপনার পরিবারের মধ্যে বিরোধ তৈরি হবে। তাই এই টাকা পাওয়ার পর কিভাবে সেটি খরচ করবেন বা বিনিয়োগ করবেন, সে বিষয়ে খুব সাবধানে সিদ্ধান্ত নিন। কোনো তাড়াহুড়ো করবেন না। কারণ রাহু আপনাকে প্রলুব্ধ করবে দ্রুত টাকা খরচ করার জন্য, কিন্তু শনি আপনাকে সাবধান করছে ধীরে ও স্থিরভাবে এগোতে। চতুর্থত, পরিবার ও সন্তানের দিক থেকে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। পঞ্চম ঘরে রাহুর অবস্থান আপনার সন্তানের জীবনেও প্রভাব ফেলতে পারে। আপনার সন্তান হয়তো কোনো সমস্যায় পড়তে পারে, হয়তো স্কুলে বা কলেজে কোনো ঝামেলায় জড়াতে পারে। অথবা আপনার সন্তানের স্বাস্থ্য খারাপ হতে পারে। তবে এখানেও সাবধান, রাহু বিভ্রান্তি সৃষ্টি করে। আপনার সন্তানের সমস্যাটি হয়তো তেমন বড় নয়, কিন্তু আপনি অতিরিক্ত চিন্তা করে ফেলবেন। তাই শান্ত থাকুন, আপনার সন্তানের সঙ্গে কথা বলুন, তাকে বোঝানোর চেষ্টা করুন। কারণ আপনি যদি অতিরিক্ত চিন্তা করেন এবং তাকে নিয়ে খুব বেশি টেনশন করেন, তবে সেটি আপনার মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলবে। আর সেই টেনশনের কারণে আপনি আপনার কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটিও নষ্ট করে ফেলতে পারেন। পঞ্চমত, স্বাস্থ্যের দিক থেকে আগামীকাল অত্যন্ত সতর্কতার দিন। শনি যখন ষষ্ঠ ঘরে থাকেন, তখন তিনি যেমন রোগনাশক, তেমনি তিনি কিছু শারীরিক সমস্যা প্রকট করে তোলেন। বিশেষ করে পেট, গ্যাস্ট্রিক, মেরুদণ্ড ও ঘাড়ের সমস্যা প্রকট হতে পারে। যারা আগে থেকেই এই সমস্যায় ভুগছেন, তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
কি করবেন? এই দিনে সকালে ঘুম থেকে উঠে গরম জল খান। এরপর হালকা ব্যায়াম করুন। খাবার খেতে হবে সময়মতো এবং হালকা খাবার খেতে হবে। ভাজাপোড়া ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। আর যাদের ঘাড় ও মেরুদণ্ডের সমস্যা আছে তারা এই দিনে ভারী কিছু তোলা থেকে বিরত থাকুন। মাংসপেশি টানটান করে দিতে পারে এমন কোনো কাজ করবেন না। বিশেষ করে যারা বসে বসে কাজ করেন তারা ঘন ঘন উঠে হাঁটাচলা করুন। আরও একটি বড় সতর্কতা, আগামীকাল যানবাহন চালানোর সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন। শনির ষষ্ঠ ঘরে অবস্থান দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে। বিশেষ করে যারা নিয়মিত গাড়ি চালান তারা এই দিনে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করবেন না, গতির লিমিট মেনে চলবেন আর রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালাবেন না। সবার আগে গাড়ি চালানোর আগে একবার গাড়ির ব্রেক, টায়ার সব ঠিক আছে কিনা চেক করে নিন। কারণ সামান্য অবহেলা বড় বিপদ ডেকে আনতে পারে। এখন আগামীকালের এইসব ভবিষ্যদ্বাণী পড়ে বা শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন, কি করবেন, কিভাবে এইসব সমস্যার মোকাবিলা করবেন? কিভাবে আগামীকালকে আপনার জন্য সোনার দিন বানাবেন? এর উত্তর আমার কাছে আছে। কিন্তু তার আগে আমি আপনাকে একটি পুরনো কথা বলি। শ্রীকৃষ্ণ ভগবান গীতায় বলেছেন, যোগ কর্মসু কৌশলমগু, অর্থাৎ কর্মের মধ্যে কুশলতাই যোগ। আপনি যদি কুশল হন, যদি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তবে আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর সেই কুশলতা অর্জনের জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। সেই দিকনির্দেশনা দিচ্ছে আপনার রাশি, দিচ্ছে গ্রহনক্ষত্র, দিচ্ছে এই প্রাচীন জ্যোতিষশাস্ত্র। কিন্তু এই জ্ঞানকে কাজে লাগাতে হবে। শুধু জানলে হবে না, জানাকে কাজে লাগাতে হবে। আগামীকাল শুক্রবার আপনার জীবন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত আপনার পুরো জীবন উল্টে দিতে পারে, আবার একটি সঠিক সিদ্ধান্ত আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। আর সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখন এসে গেছে। আপনি কি সেই সিদ্ধান্ত নিতে প্রস্তুত? নাকি আপনি বিভ্রান্ত থাকবেন, ভুল করবেন এবং পরে আফসোস করবেন? আপনার উত্তর জানতে চাই। জয় মা লক্ষ্মী। আমি জানি আপনি এই ভিডিওটি দেখছেন, এত কিছু শুনছেন। কিন্তু আপনি হয়তো ভাবছেন, এগুলো তো সব কথার কথা। বাস্তবে কি হবে? কিভাবে এই জ্ঞান কাজে লাগাবেন? তাই আমি আপনাকে একটি কাজ করতে বলবো। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী গো। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। এখনই কমেন্টে লিখুন কি জয় মা লক্ষ্মী গো। কারণ আগামীকাল শুক্রবার লক্ষ্মীদেবীরও বিশেষ দিন। আর যারা কমেন্টে এই জয়ধ্বনি লিখবেন, লক্ষ্মীদেবী তাদের উপর বিশেষ কৃপা বর্ষণ করবেন। তাদের আগামীকালের সমস্ত আর্থিক সমস্যা দূর হবে, তাদের কর্মক্ষেত্রে সাফল্য মিলবে, তাদের সম্পর্কে মধুরতা ফিরে আসবে। কারণ লক্ষ্মীদেবী তো শুধু ধনের দেবী নন, তিনি সুখশান্তি ও সমৃদ্ধিরও দেবী। তিনি যখন কারো উপর সন্তুষ্ট হন তখন তার জীবন সম্পূর্ণ বদলে যায়। তাই আর দেরি না করে এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী গো। আর এই কমেন্টে লেখা আপনার ভক্তির শক্তি জাগ্রত করবে আগামীকালের রাজযোগের পূর্ণ সুফল ভোগ করার জন্য। কারণ আপনি যখন কমেন্টে লেখেন তখন আপনার মন সেই ভক্তিতে একাগ্র হয়, আপনার মন শুদ্ধ হয় এবং সেই শুদ্ধ মনের মাধ্যমে গ্রহদের শুভ ফল আপনার জীবনে আসতে শুরু করে। তাই লিখুন, জয় মা লক্ষ্মী গো। আমার বিশ্বাস আপনারা অনেকেই কমেন্টে লিখেছেন। যারা লেখেননি তারা একটু পরে লিখবেন। কিন্তু একটা কথা বলে রাখি, এই জয়ধ্বনি না লিখলে আগামীকালের রাজযোগের সুফল পুরোপুরি পাবেন না। কারণ লক্ষ্মীদেবী তখনই কৃপা করেন যখন ভক্তরা একসঙ্গে তার জয়ধ্বনি করেন। সেই যৌথ শক্তিই দেবতাকে সন্তুষ্ট করে। তাই সকল মিলে কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী গো। এখন আসুন আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। যে অংশটি জানা না থাকলে আগামীকাল আপনার কোনো কাজেই আসবে না। আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিতে যাচ্ছি। এই মন্ত্রটি আগামীকাল আপনার রাশির জন্য সুরক্ষা কবচের মতো কাজ করবে। এই মন্ত্রটি আসলে শুক্রদেবের মন্ত্র, কারণ আগামীকাল শুক্রবার। শুক্রদেব আপনার রাশির অধিপতি। আর এই মন্ত্রটি যদি আপনি সঠিকভাবে জপ করেন, তাহলে শুক্রদেব আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার আগামীকালের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন, আপনার কর্মক্ষেত্রে সাফল্য দেবেন, আপনার সম্পর্কে মধুরতা দেবেন, আপনার অর্থভাগ্য উন্মোচন করবেন। কিন্তু এই মন্ত্রটি জপ করার একটি বিশেষ নিয়ম আছে, একটি বিশেষ পদ্ধতি আছে। যদি সেই পদ্ধতি না মেনে আপনি মন্ত্রটি জপ করেন তবে তা ব্যর্থ হবে। আর সেই পদ্ধতিটি হল, আপনাকে এই মন্ত্রটি আগামীকাল সকালে অর্থাৎ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে অন্তত 7 বার জপ করতে হবে। আর সেই জপের সময় আপনার মনকে একাগ্র করতে হবে।
কোনো অন্য চিন্তা মাথায় আনবেন না। শুধু মন্ত্রটি এবং শুক্রদেবের ধ্যান করুন। আর যদি পারেন তবে শুক্রদেবের একটি ছবি বা মূর্তি সামনে রেখে জপ করুন। তাতে ফল বেশি মিলবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই মন্ত্রটি জপ করার সময় আপনার মুখে যেন কোনো অশুদ্ধি না থাকে। অর্থাৎ আপনাকে স্নান করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আর কোনো অশ্লীল বা অসৎ চিন্তা যেন মনে না আসে। মন শুদ্ধ থাকলে মন্ত্র সিদ্ধ হয়। আর এই মন্ত্রটির শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন ওম শ্রী শুক্রায় নম ঘু অথবা কি জয় মা লক্ষ্মী গোর সাথে এই মন্ত্রটি। কারণ কমেন্টে লেখার মাধ্যমে আপনি আপনার প্রতিজ্ঞা প্রকাশ করছেন, আপনি সবার সামনে ঘোষণা করছেন যে আপনি এই মন্ত্রটি জপ করবেন। আর সেই প্রকাশ্যভাবেই আপনার মনের শক্তি দ্বিগুণ হয়ে যায়। তাই এখনই কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী ওম শ্রী শুক্রায় নম ঘু। আমি বিশ্বাস করি আপনারা কমেন্টে লিখেছেন এবং আগামীকাল সকালে এই মন্ত্রটি জপ করবেন। আর জপ করার পর আপনি দেখবেন আগামীকাল আপনার জীবনে কত বড় পরিবর্তন আসছে। যে সমস্যাগুলো নিয়ে আপনি ভাবছিলেন সেগুলো যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। যে সুযোগগুলো আপনার হাতছাড়া হতে বসেছিল সেগুলো যেন ফিরে আসছে। যে সম্পর্কগুলোতে ফাটল ধরছিল সেগুলো যেন আরও মজবুত হচ্ছে। যে আর্থিক সমস্যাগুলো আপনাকে জর্জরিত করছিল সেগুলো যেন দূর হয়ে যাচ্ছে। এতক্ষণ আমি যা বললাম সেগুলো যদি আপনি একটুও বিশ্বাস করেন, যদি আপনি ভাবেন যে এই জ্যোতিষশাস্ত্র সত্যি কাজ করে, তাহলে এখনই এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কারণ তাদেরও এই সতর্কতা ও সমাধান জানা দরকার। তাদেরও আগামীকালের এই রাজযোগ ও বিপদের কথা জানা উচিত। তারা যদি সঠিক পথে না যায় তবে তারা বড় বিপদে পড়তে পারে। তাই তাদের ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই রক্ষামন্ত্র জপ করতে পারে, তারাও আগামীকালের সুফল ভোগ করতে পারে। কারণ আমরা যখন একে অপরকে সাহায্য করি তখন দেবতারা আরও বেশি খুশি হন এবং তাদের কৃপা আরও বেশি বর্ষিত হয়। আমি আবারও বলছি, আগামীকাল আপনার জীবনে এমন একটা দিন আসছে যেটা আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে। কিন্তু সেই দরজা খোলার চাবি আপনার হাতে। সেই চাবি হল আপনার বিশ্বাস, আপনার ভক্তি এবং আপনার সঠিক সিদ্ধান্ত। আপনি যদি বিশ্বাস করেন, যদি ভক্তি করেন, যদি সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে আগামীকাল আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর একটি হয়ে উঠবে। আর যদি না করেন, তাহলে অপেক্ষা করুন। আমি এখন আগামীকালের জন্য একটি বিশেষ বিষয় বলতে যাচ্ছি যা আমি আগে কখনো বলিনি। আগামীকাল সন্ধ্যার পর থেকে আপনার রাশির উপর এক বিশেষ প্রভাব পড়তে শুরু করবে যা অনেকেই জানেন না। আর সেই প্রভাবটি আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। কিন্তু সেটা জানার আগে আমি আপনাকে একটি কাজ বলবো। এই ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কি জানেন? আমার চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আসে যেখানে প্রতিটি রাশির জন্য আলাদা ভবিষ্যদ্বাণী থাকে, আলাদা সমাধান থাকে। আর যে সকল মানুষ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা সময়মতো সেই ভিডিওগুলো দেখতে পান। কিন্তু যারা সাবস্ক্রাইব করেননি তারা মিস করে ফেলেন গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো। আর সেই কারণে তারা পরে আফসোস করেন। আপনিও কি আফসোস করতে চান? নিশ্চয়ই না। তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আমি এখন আগামীকালের জন্য একটি বিশেষ বিষয় বলতে যাচ্ছি যা আমি আগে কখনো বলিনি। আগামীকাল সন্ধ্যার পর থেকে আপনার রাশির উপর এক বিশেষ প্রভাব পড়তে শুরু করবে যা অনেকেই জানেন না। আর সেই প্রভাবটি আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। সেই প্রভাবটি হচ্ছে আগামীকাল সন্ধ্যা 6:15 পর থেকে শুরু হচ্ছে এক বিশেষ যোগ, যেটাকে জ্যোতিষশাস্ত্রে বলে গুরু শুক্র সম্বন্ধ যোগ। অর্থাৎ বৃহস্পতি ও শুক্রের মধ্যে এক বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে। আর এই যোগটি কিন্তু অত্যন্ত বিরল। কারণ বৃহস্পতি যখন শুক্রের সঙ্গে সম্পর্ক তৈরি করেন তখন সেটি রাজযোগের থেকেও বড় যোগ তৈরি করে। আর সেই যোগের প্রভাবে আগামীকাল সন্ধ্যার পর আপনার জীবনে ঘটতে পারে এক অলৌকিক ঘটনা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, অলৌকিক ঘটনা। কারণ বৃহস্পতি হলেন দেবগুরু আর শুক্র হলেন ভোগবিলাসের দেবতা। যখন এই দুই দেবতা একত্রিত হন তখন তারা আকাশ থেকে অমৃত বর্ষণ করেন। আর সেই অমৃতের প্রভাবে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। কিন্তু এই যোগকে কাজে লাগানোর জন্য আপনাকে কিছু বিশেষ কাজ করতে হবে। আর সেই কাজগুলো করলে আপনি দেখবেন কিভাবে আগামীকাল সন্ধ্যার পর আপনার ভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে। প্রথম বিশেষ কাজটি হল আগামীকাল সন্ধ্যা 6:15 সময় আপনাকে একটি প্রদীপ জ্বালাতে হবে। সেই প্রদীপ হতে হবে ঘৃতের প্রদীপ। আর সেই প্রদীপটি আপনাকে উত্তর পূর্ব দিকে রাখতে হবে। আর সেই প্রদীপ জ্বালানোর সময় আপনার মুখে থাকতে হবে একটি বিশেষ মন্ত্র।
সেই মন্ত্রটি হচ্ছে ওম গুরুভ্যো নম, ওম শ্রী শুক্রায় নম গো। এই মন্ত্রটি অন্তত ৫ বার বলবেন। আর এরপর সেই প্রদীপের আলোর দিকে তাকিয়ে থাকবেন কিছুক্ষণ। এই কাজটি করলে আগামীকালের সেই গুরুশুক্র সম্বন্ধের পুরো সুফল আপনার জীবনে আসবে। দ্বিতীয় বিশেষ কাজটি হল, আগামীকাল সকালে আপনাকে একটি কলা ও কিছু দুধ নিয়ে একটি পাত্রে রাখতে হবে। সেই পাত্রটি হবে মাটির পাত্র। আর সেই পাত্রটি আপনাকে পূজার ঘরে বা কোনো পরিষ্কার জায়গা রাখতে হবে। এরপর সারা দিন সেই পাত্রটি সেখানে রেখে দেবেন। সন্ধ্যায় সেই কলা ও দুধ একটি গাছের তলায় রেখে আসবেন। এই কাজটি করলে আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং আগামীকাল সন্ধ্যার পর আপনি হয়তো কিছু অপ্রত্যাশিত অর্থ পেতে পারেন। তৃতীয় বিশেষ কাজটি হল, আগামীকাল আপনাকে সাদা রঙের পোশাক পরতে হবে। কারণ আগামীকাল শুক্রবার, আর শুক্রের রং সাদা। আর শুক্রের প্রিয় রং সাদা। আপনি যদি সাদা রঙের পোশাক পরেন তাহলে শুক্রদেব আপনার উপর খুশি হবেন। আর তার খুশির ফলে আপনার সম্পর্কে মধুরতা আসবে, আপনার কর্মক্ষেত্রে সাফল্য আসবে এবং আপনার অর্থভাগ্য উন্মোচিত হবে। আর যদি পারেন তবে সাদা ফুল দিয়ে শুক্রদেবের পূজা করুন। কারণ সাদা ফুল শুক্রদেবের অত্যন্ত প্রিয়। চতুর্থ বিশেষ কাজটি হল, আগামীকাল আপনাকে অন্তত ১১ জন গরিব মানুষকে খাবার দিতে হবে। কারণ শুক্রদেব দানধানের দেবতা। তিনি দান করলে খুশি হন। আর যখন আপনি গরিব মানুষকে খাবার দেন তখন শুক্রদেব আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হন। আর তার সন্তুষ্টির ফলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসে। তাই আগামীকাল সকালেই কিছু খাবার তৈরি করে বা কিনে নিয়ে গরিব মানুষদের মধ্যে বিতরণ করুন। আর দান করার সময় মনে রাখবেন, আপনি যেন কারো মুখের দিকে তাকিয়ে না থাকেন। আর দান করার পর যেন কারো কাছে কিছু চান। নিঃস্বার্থ দানই আসল দান। পঞ্চম বিশেষ কাজটি হল, আগামীকাল আপনাকে একটি হলুদ রঙের ফিতা বা সুতো ডান হাতে বাঁধতে হবে। হলুদ রংটি বৃহস্পতির প্রিয় রং। আর বৃহস্পতি যখন শুক্রের সঙ্গে সম্পর্ক তৈরি করছেন তখন হলুদ রঙের সুতো বাঁধলে সেই সম্পর্কের সুফল দ্বিগুণ হয়ে আসে। এই সুতোটি বাঁধার সময় আপনাকে একটি মন্ত্র বলতে হবে, ওম গুরুভ্যো নম, ওম বৃহস্পতে নম উ। এই মন্ত্রটি ৩ বার বলবেন। আর এই সুতোটি অন্তত ৩ দিন পর ফেলে দেবেন। ষষ্ঠ বিশেষ কাজটি হল, আগামীকাল আপনাকে সারা দিন কোনো মিথ্যা কথা বলা যাবে না। কারণ শুক্র সত্যের দেবতা। তিনি মিথ্যা দেখলে অত্যন্ত ক্রুদ্ধ হন। আর তার ক্রোধে আপনার সম্পর্কের অবনতি ঘটে, আপনার অর্থনৈতিক ক্ষতি হয়, আপনার স্বাস্থ্য খারাপ হয়। তাই আগামীকাল সারা দিন সত্য বলবেন। এমনকি যদি কোনো অপ্রিয় সত্য বলতে হয় তবুও বলবেন। কারণ সত্য বললে শুক্র খুশি হন, আর মিথ্যা বললে তিনি রাগ করেন। আর শুক্র যখন রাগ করেন তখন তার রাগ সামলানো অত্যন্ত কঠিন। সপ্তম বিশেষ কাজটি হল, আগামীকাল আপনাকে পশ্চিম দিকে মাথা করে ঘুমাতে হবে। কারণ পশ্চিম দিকটি শুক্রের দিক। আর এই দিকে মাথা করে ঘুমালে শুক্রের শক্তি আপনার উপর প্রভাব ফেলে। আর সেই প্রভাবে আপনার স্বপ্নে কিছু গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে। সেই বার্তা আপনাকে আগামীকালের সঠিক পথ দেখাতে পারে। তাই পশ্চিম দিকে মাথা করে ঘুমানোর চেষ্টা করুন। আর যদি সম্ভব হয় তবে ঘুমানোর আগে ১ গ্লাস দুধ খান। কারণ দুধ শুক্রের প্রিয় খাদ্য। আমি জানি অনেকেই হয়তো এই কাজগুলো করতে পারবেন। আবার অনেকেই হয়তো করতে পারবেন না। কিন্তু যারা করতে পারবেন তাদের জন্য আগামীকাল অত্যন্ত শুভ হবে। আর যারা করতে পারবেন না তাদেরও কিছু বিকল্প উপায় আছে। সেই বিকল্প উপায়গুলো হল, আপনি যদি এই কাজগুলো করতে না পারেন তবে আপনি শুধু মন্ত্রটি জপ করতে পারেন। আর সেই মন্ত্রটি জপ করলেই শুক্রদেব আপনার উপর খুশি হবেন। কারণ মন্ত্র জপ করলে দেবতা খুশি হন। আর দেবতা খুশি হলে আপনার সব কাজ হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, মন্ত্র জপ করার সময় আপনার মনকে একাগ্র করতে হবে। কোনো অন্য চিন্তা মাথায় আনবেন না। আর মন্ত্রটি সঠিকভাবে উচ্চারণ করতে হবে। ভুল উচ্চারণ করলে মন্ত্রের ফল কম হয়। তাই মন্ত্রটি কয়েকবার অনুশীলন করে নিন। তারপর জপ করুন। আরও একটি কথা, আগামীকালের সেই গুরুশুক্র সম্বন্ধের প্রভাব কিন্তু শুধু আগামীকাল পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব আগামী ৩ মাস পর্যন্ত থাকবে। অর্থাৎ আগামীকাল আপনি যদি এই যোগের সুফল ভোগ করতে পারেন তবে আগামী ৩ মাস আপনি সেই সুফল ভোগ করবেন। আর যদি কোনো কারণে এই যোগের সুফল ভোগ করতে না পারেন তবে আগামী ৩ মাস আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এই যোগটিকে কাজে লাগানো অত্যন্ত জরুরি। এখন আমি জানি আপনারা অনেকেই হয়তো আগামীকালের এই যোগ নিয়ে উত্তেজিত হয়ে পড়েছেন। কিন্তু উত্তেজনার সঙ্গে সঙ্গে সতর্কতাও জরুরি।
কারণ আগামীকালের এই যোগে কিছু নিষিদ্ধ কাজও আছে। সেই নিষিদ্ধ কাজগুলো হল: প্রথম নিষিদ্ধ কাজ, আগামীকাল কোনো অশুভ কাজ করবেন না। যেমন কাউকে গালি দেওয়া, কারো ক্ষতি করা, কোনো অসৎ কাজ করা। কারণ শুক্রদেব অশুভ কাজ দেখলে অত্যন্ত ক্রুদ্ধ হন। আর তার ক্রোধে আপনার জীবনে অশান্তি আসে। দ্বিতীয় নিষিদ্ধ কাজ, আগামীকাল কোনো বিবাদ বা ঝগড়ায় জড়াবেন না। কারণ শুক্র শান্তির দেবতা। তিনি শান্তি পছন্দ করেন। আর আপনি যদি কোনো ঝগড়ায় জড়ান তবে শুক্র আপনার উপর রাগ করেন। আর তার রাগের ফলে আপনার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। তৃতীয় নিষিদ্ধ কাজ, আগামীকাল অহংকার করবেন না। কারণ অহংকার পাপ। আর পাপ করলে দেবতা রাগ করেন। তাই নম্র থাকুন, বিনয়ী থাকুন। আর সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। চতুর্থ নিষিদ্ধ কাজ, আগামীকাল কোনো মাংস বা মদ খাবেন না। কারণ শুক্র সাত্ত্বিক দেবতা। তিনি নিরামিষ পছন্দ করেন। আর আপনি যদি মাংস বা মদ খান তবে তিনি আপনার উপর রাগ করেন। পঞ্চম নিষিদ্ধ কাজ, আগামীকাল কোনো কাউকে অপমান করবেন না। কারণ অপমান করলে শুক্র রাগ করেন। আর তার রাগের ফলে আপনার সম্মানহানি হয়। ষষ্ঠ নিষিদ্ধ কাজ, আগামীকাল কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কারণ শুক্র ভালো ব্যবহার পছন্দ করেন। আর ভালো ব্যবহার করলে তিনি খুশি হন। আমি জানি এই নিষিদ্ধ কাজগুলো মেনে চলা কঠিন। কিন্তু মনে রাখবেন, শুধু একদিনের জন্য এই নিষিদ্ধ কাজগুলো মেনে চললেই আপনি আগামী 3 মাস সুখী হতে পারেন। তাই একদিনের কষ্ট নিয়ে আগামী 3 মাসের সুখ পাওয়া কি বুদ্ধিমানের কাজ নয়? নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ। তাই এই নিষিদ্ধ কাজগুলো মেনে চলার চেষ্টা করুন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল সন্ধ্যার পর আপনি কিছু বিশেষ খাবার খেতে পারেন যা শুক্রদেবকে খুশি করে। সেই খাবারগুলো হল দুধ, দই, ঘি, মিষ্টি, ফল, বিশেষ করে কলা ও আম। আর যদি পারেন তবে সন্ধ্যায় একটু মিষ্টি খেয়ে নিন। কারণ মিষ্টি শুক্রের প্রিয় খাবার। আর মিষ্টি খেলে শুক্র খুশি হন। আর তার খুশির ফলে আপনার জীবনেও মিষ্টি আসে। এবার আসুন আগামীকালের সবচেয়ে রহস্যময় দিকটিতে। যে দিকটি নিয়ে আমি এখনও কিছু বলিনি। আগামীকাল আপনার রাশিতে একটি বিশেষ গ্রহণযুদ্ধ হচ্ছে। সেটি হচ্ছে সূর্য ও চন্দ্রের মধ্যে এক বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে। এই সম্পর্কটি অত্যন্ত জটিল এবং রহস্যময়। কারণ সূর্য যখন চন্দ্রের সঙ্গে সম্পর্ক তৈরি করেন তখন সেটি মানসিক অশান্তি তৈরি করে। আপনার মন অস্থির হয়ে পড়ে। আপনার চিন্তাভাবনা বিভ্রান্ত হয়ে যায়। আর সেই বিভ্রান্তির ফলে আপনি হয়তো এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার জন্য ক্ষতিকর। তাই আগামীকাল সারা দিন আপনাকে মানসিকভাবে স্থির থাকতে হবে। কোনো অবস্থাতেই উত্তেজিত হবেন না। কোনো অবস্থাতেই হঠাৎ সিদ্ধান্ত নেবেন না। সবকিছু ভেবেচিন্তে স্থির হয়ে সিদ্ধান্ত নেবেন। আর এই মানসিক স্থিরতা অর্জনের জন্য আমি আপনাকে একটি বিশেষ ধ্যান পদ্ধতি বলছি। সেই ধ্যান পদ্ধতিটি হল, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে 5 মিনিটের জন্য চোখ বন্ধ করে বসুন। আর আপনার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন আর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস নেওয়ার সময় ভাবুন আপনি সূর্যের আলো গ্রহণ করছেন। আর শ্বাস ছাড়ার সময় ভাবুন আপনার সমস্ত নেতিবাচক চিন্তা বেরিয়ে যাচ্ছে। এই ধ্যান পদ্ধতিটি করলে আপনার মন স্থির হবে এবং আপনি আগামীকালের যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। এখন আমি আরও কিছু কথা বলতে চাই আগামীকাল নিয়ে। আগামীকালের এই শুক্রবার আপনার জীবনে কিছু বিশেষ মানুষকে ফিরিয়ে আনতে পারে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, কিছু বিশেষ মানুষকে ফিরিয়ে আনতে পারে। যারা আপনার জীবন থেকে চলে গিয়েছিলেন, যাদের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হয়েছিল, তারা হয়তো আগামীকাল আপনার কাছে ফিরে আসতে পারেন। কারণ শুক্র সম্পর্কের দেবতা। তিনি সম্পর্ক পুনঃস্থাপন করেন। তাই আগামীকাল আপনার পুরনো কোনো বন্ধু বা প্রিয়জন হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর সেই যোগাযোগ আপনার জীবনে নতুন সুখ আনতে পারে। আবার আগামীকাল কিছু নতুন মানুষও আপনার জীবনে আসতে পারেন, যারা আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তারা হয়তো আপনার কর্মক্ষেত্রে আসতে পারেন, হয়তো আপনার সামাজিক জীবনে আসতে পারেন, হয়তো আপনার কোনো অনুষ্ঠানে আসতে পারেন। আর তাদের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হতে পারে, যা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামীকাল নতুন মানুষদের প্রতি খোলা মন রাখবেন। তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। কারণ হয়তো তাদের মাধ্যমেই আপনার ভাগ্যের দরজা খুলবে। এবার কিছু কথা তুলা রাশির মহিলাদের জন্য। আগামীকাল আপনাদের জন্য অত্যন্ত বিশেষ একটি দিন। কারণ শুক্র আপনাদের রাশির অধিপতি। আর আগামীকাল শুক্র যখন নিজের দিনে বিশেষ অবস্থানে থাকবেন,
তখন আপনাদের জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসতে পারে। আপনারা হয়তো কিছু নতুন গয়না কিনতে পারেন, কিছু নতুন পোশাক কিনতে পারেন, অথবা কিছু নতুন সাজসজ্জা করতে পারেন। আর এইসব কিছু করলে শুক্র আপনাদের উপর খুশি হবেন। আর তার খুশির ফলে আপনাদের সৌন্দর্য ও আকর্ষণ আরও বাড়বে। তাই আগামীকাল নিজেকে ভালোভাবে সাজানোর চেষ্টা করুন। নিজেকে সুন্দর করে তুলুন। কারণ শুক্র সৌন্দর্যের দেবতা। তিনি সৌন্দর্য পছন্দ করেন। আবার তুলা রাশির পুরুষদের জন্য আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ শুক্র আপনাদেরও অধিপতি। আর আগামীকাল আপনাদের জীবনে কিছু আর্থিক লাভ আসতে পারে। সেই লাভ হয়তো কোনো বিনিয়োগ থেকে আসতে পারে, হতে পারে কোনো পুরনো ঋণ ফিরে আসতে পারে, হতে পারে কোনো নতুন চাকরি বা ব্যবসায়িক সুযোগ আসতে পারে। তাই আগামীকাল আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, কিন্তু কোনো সুযোগ হাতছাড়া করবেন না। কারণ আগামীকালের সেই আর্থিক লাভ আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এখন আরও কিছু কথা, আগামীকাল আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে যাদের রক্তচাপ বা ডায়াবেটিসের সমস্যা আছে, তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ আগামীকালের গ্রহযুদ্ধ আপনার রক্তচাপ বা ডায়াবেটিসকে প্রভাবিত করতে পারে। তাই আগামীকাল সকালে ঘুম থেকে উঠে রক্তচাপ ও ডায়াবেটিস চেক করে নিন। আর প্রয়োজনে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। কারণ আগামীকালের এই প্রভাব আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে। আবার যাদের ঘুমের সমস্যা আছে, তাদেরও অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ আগামীকালের মানসিক অশান্তির কারণে আপনার ঘুম ভেঙে যেতে পারে, অথবা আপনি অনিদ্রায় ভুগতে পারেন। তাই আগামীকাল রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খান, আর হালকা সঙ্গীত শুনে ঘুমানোর চেষ্টা করুন। তাতে আপনার ঘুম ভালো হবে। এবার আসুন আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে অংশটি আমি এখনও বলিনি। আগামীকাল আপনার রাশির একটি বিশেষ নক্ষত্র রয়েছে। সেই নক্ষত্রটি হল স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র। এই নক্ষত্র বায়ুর দেবতা বায়ু দেবতার অধীন। আর বায়ু দেবতা যখন আপনার রাশিতে প্রভাব ফেলেন, তখন আপনার জীবন অস্থির হয়ে পড়ে। আপনার চিন্তাভাবনা দ্রুত পরিবর্তিত হয়। আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে যায়। আর সেই অস্থিরতার কারণে আপনি হয়তো এমন কিছু কাজ করতে পারেন, যা আপনার জন্য ক্ষতিকর। তাই আগামীকাল স্বাতী নক্ষত্রের প্রভাব থেকে বাঁচতে আপনাকে কিছু বিশেষ কাজ করতে হবে। সেই বিশেষ কাজগুলো হল, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জল খান। এরপর কিছুক্ষণ স্থির হয়ে বসুন। আর আপনার মনের সব অস্থিরতাকে শান্ত করার চেষ্টা করুন। আর যদি পারেন, তবে কিছু গভীর শ্বাস নিন। আর শ্বাস ছাড়ার সময় ভাবুন, আপনার সমস্ত অস্থিরতা বেরিয়ে যাচ্ছে। এই কাজটি করলে স্বাতী নক্ষত্রের অস্থিরতা কমে যাবে এবং আপনি স্থির হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। আরও একটি কথা, স্বাতী নক্ষত্রের প্রভাবে আগামীকাল আপনার ভ্রমণে কিছু সমস্যা আসতে পারে। বিশেষ করে যারা দূর দূরান্তে ভ্রমণ করবেন, তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ স্বাতী নক্ষত্রের প্রভাবে যাত্রাপথে বাধা আসতে পারে, অথবা যাত্রার সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই আগামীকাল যদি আপনাকে ভ্রমণ করতেই হয়, তবে সকাল সকাল বেরিয়ে পড়বেন। আর কোনো অবস্থাতেই রাতে ভ্রমণ করবেন না। কারণ রাতে ভ্রমণ করলে বিপদের সম্ভাবনা বেশি থাকে। আমি জানি অনেকেই হয়তো এসব কথা শুনে ভয় পেয়ে যাচ্ছেন। কিন্তু ভয় পাবেন না। কারণ আমি শুধু বিপদের কথাই বলছি না, তার সমাধানও বলছি। আর সেই সমাধানগুলো যদি আপনি মেনে চলেন, তবে আগামীকাল আপনার জন্য অত্যন্ত শুভ হবে। আর যদি না মেনে চলেন, তবে কিছু সমস্যা হতে পারে। তাই সমাধানগুলো মেনে চলার চেষ্টা করুন। জয় মা লক্ষ্মী। এবার আমি আপনাদের সবাইকে একটি কাজ করতে বলছি। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী, ওম শ্রী শুক্রায় নমঃ। এই কমেন্টটি লেখার মাধ্যমে আপনি শুক্রদেব ও লক্ষ্মীদেবী উভয়ের কাছে আপনার ভক্তি প্রকাশ করছেন। আর এই ভক্তির ফলে তারা উভয়ে আপনার উপর খুশি হবেন। আর তাদের খুশির ফলে আগামীকালের সমস্ত সমস্যা দূর হবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে। আমি দেখেছি, যারা এই কমেন্টটি লেখেন, তাদের জীবন অল্প সময়ের মধ্যেই বদলে যায়। কারণ এই কমেন্টটি লেখার মাধ্যমে আপনি আপনার মনের একটি প্রতিজ্ঞা প্রকাশ করছেন। আর প্রতিজ্ঞা প্রকাশ করলে তার শক্তি দ্বিগুণ হয়ে যায়। তাই এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী, ওম শ্রী শুক্রায় নমঃ। আর এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কারণ তাদেরও এই সতর্কতা ও সমাধান জানা দরকার। তারা যদি আগামীকালের এই বিশেষ যোগ সম্পর্কে না জানে, তবে তারা হয়তো কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারে। আর সেই ভুল সিদ্ধান্ত তাদের জীবনকে অন্ধকার করে দিতে পারে। তাই এখনই ভিডিওটি শেয়ার করুন।
আমি আবারও বলছি, আগামীকালের এই শুক্রবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে, আবার সেই দরজা বন্ধ করে দিতে পারে। তাই সাবধান থাকুন, কিন্তু সাহসী হন। কারণ আপনি তুলা রাশির মানুষ, আপনি ভারসাম্যের প্রতীক। আপনার মধ্যেই আছে সব সমস্যা মোকাবিলা করার ক্ষমতা। শুধু সেই ক্ষমতাকে জাগ্রত করতে হবে, সেই ক্ষমতাকে কাজে লাগাতে হবে। আর সেই কাজে আমি আপনাকে সাহায্য করছি এই ভিডিওর মাধ্যমে। আমি আবারও বলছি, আগামীকালের এই শুক্রবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে, আবার সেই দরজা বন্ধ করে দিতে পারে। তাই সাবধান থাকুন, কিন্তু সাহসী হন। কারণ আপনি তুলা রাশির মানুষ, আপনি ভারসাম্যের প্রতীক। আপনার মধ্যেই আছে সব সমস্যা মোকাবিলা করার ক্ষমতা। শুধু সেই ক্ষমতাকে জাগ্রত করতে হবে, সেই ক্ষমতাকে কাজে লাগাতে হবে। আর সেই কাজে আমি আপনাকে সাহায্য করছি এই ভিডিওর মাধ্যমে। এখন আসুন আগামীকালের সেই রহস্যময় অংশে, যা আমি এখনও খোলসা করিনি। আগামীকাল আপনার রাশির দ্বাদশ ঘরে অর্থাৎ ব্যয় ও মোক্ষের ঘরে মঙ্গলদেব অবস্থান করছেন। মঙ্গল যখন দ্বাদশ ঘরে থাকেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ থাকেন। তার এই ক্রোধের ফলে আপনার খরচ বেড়ে যেতে পারে। আপনি হয়তো অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করে ফেলবেন, যা আপনার আর্থিক অবস্থার জন্য ক্ষতিকর হবে। অথবা আপনি এমন কোনো বিনিয়োগ করতে পারেন, যা থেকে লাভের পরিবর্তে ক্ষতি হবে। তাই আগামীকাল টাকা খরচ করার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন। কোনো বড় কেনাকাটা করবেন না। কোনো বড় বিনিয়োগ করবেন না। শুধু প্রয়োজনীয় খরচ করুন, আর বাকি টাকা ব্যাংকে জমা রাখুন। আবার মঙ্গলের দ্বাদশ ঘরে অবস্থান আপনার স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে। তিনি আপনার শরীরে উত্তাপ তৈরি করতে পারেন। আর সেই উত্তাপের ফলে আপনার জ্বর, মাথা ব্যথা বা অন্য কোনো রোগ হতে পারে। তাই আগামীকাল প্রচুর পানি পান করুন। ঠান্ডা জিনিস খান। আর রোদে বেশি না ঘুরে ছায়ায় থাকার চেষ্টা করুন। কারণ রোদে ঘুরলে আপনার শরীর আরও গরম হয়ে যাবে, এবং সেই উত্তাপ আপনার অসুস্থতার কারণ হতে পারে। এবার আসুন আগামীকালের আরেকটি গুরুত্বপূর্ণ দিকে। আগামীকাল আপনার রাশির তৃতীয় ঘরে অর্থাৎ সহজাত ভাইবোন ও সাহসের ঘরে চন্দ্র অবস্থান করছেন। চন্দ্র যখন তৃতীয় ঘরে থাকেন, তখন তিনি আপনার সাহস বাড়িয়ে দেন। আপনি অনেক সাহসী হয়ে ওঠেন। আপনি এমন কিছু কাজ করতে পারেন, যা আপনি আগে করতেন না। কিন্তু এই সাহস আপনাকে বিপদেও ফেলতে পারে। কারণ অতিরিক্ত সাহস কখনো কখনো অহংকারে পরিণত হয়, আর অহংকারই পতনের কারণ। তাই সাহসী হন, কিন্তু অহংকারী হবেন না। যে কোনো কাজ করার আগে ভেবে দেখুন, এই কাজটি কি সঠিক? এই কাজটি কি আপনার জন্য ভালো? যদি উত্তর হ্যাঁ হয়, তবে করুন। আর যদি না হয়, তবে থামুন। আগামীকাল আপনার সহজাত ভাইবোনদের সঙ্গেও কিছু বিশেষ ঘটনা ঘটতে পারে। হয়তো আপনার ভাই বা বোন কোনো সমস্যায় পড়তে পারেন, অথবা তাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে, যা আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তাই আগামীকাল আপনার ভাইবোনদের খোঁজ খবর নিন। তাদের সঙ্গে কথা বলুন। তাদের সমস্যা থাকলে সাহায্য করুন। কারণ চন্দ্র যখন তৃতীয় ঘরে থাকেন, তখন তিনি ভাইবোনের সম্পর্ককে গুরুত্ব দেন। আর সেই সম্পর্ক যদি ভালো থাকে, তবে চন্দ্র খুশি হন। আর তার খুশির ফলে আপনার জীবনেও সুখ আসে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল আপনার রাশির চতুর্থ ঘরে অর্থাৎ মাতা, গৃহ ও মানসিক শান্তির ঘরে রাহুর অশুভ দৃষ্টি রয়েছে। রাহুর এই দৃষ্টি আপনার পারিবারিক জীবনে অশান্তি তৈরি করতে পারে। আপনার মায়ের সঙ্গে কোনো মনোমালিন্য হতে পারে, অথবা আপনার গৃহে কোনো অশান্তি হতে পারে। তাই আগামীকাল বাড়িতে অত্যন্ত সাবধান থাকুন। মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন। কোনো বিষয়ে তার সঙ্গে তর্ক করবেন না। কারণ রাহুর দৃষ্টিতে তর্ক করলে তা বড় আকার ধারণ করে, এবং সেই অশান্তি আপনার মানসিক শান্তি নষ্ট করে দেয়। আর মানসিক শান্তি নষ্ট হলে আপনার কর্মক্ষেত্রের সিদ্ধান্তগুলিও প্রভাবিত হয়। আবার রাহুর চতুর্থ ঘরে দৃষ্টি আপনার গৃহের কোনো দুর্ঘটনার কারণও হতে পারে। যেমন গৃহে আগুন লাগা, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাই আগামীকাল বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো ঠিক আছে কিনা চেক করে নিন। কোনো ক্ষতিগ্রস্ত তার বা সকেট ব্যবহার করবেন না। আর রান্না করার সময় অত্যন্ত সাবধান থাকুন। কারণ রাহুর দৃষ্টিতে আগুনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। এবার আমি কিছু বিশেষ কথা বলব আগামীকালের সন্ধ্যার সময় নিয়ে। আগামীকাল সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আপনার রাশিতে একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে। সেই যোগটির নাম অমিত যোগ। এই যোগ অত্যন্ত বিরল এবং অত্যন্ত শুভ।
এই যোগে যদি আপনি কিছু বিশেষ কাজ করেন তবে সেই কাজের ফল দ্বিগুণ হয়ে আসে। আর যদি কোনো অশুভ কাজ করেন তবে সেই কাজের ফলও দ্বিগুণ হয়ে আসে। তাই এই সময়টিতে অত্যন্ত সাবধান থাকুন। কোনো অশুভ কাজ করবেন না, শুধু শুভ কাজ করুন। এই অমিত যোগের সময় আপনি কি করতে পারেন? আপনি একটি পূজা করতে পারেন, একটি প্রদীপ জ্বালাতে পারেন, কোনো মন্ত্র জপ করতে পারেন, কোনো দান করতে পারেন, অথবা আপনি শুধু স্থির হয়ে বসে ধ্যান করতে পারেন। এই সময়টিতে যা কিছু শুভ কাজ করবেন তার ফল বহুগুণ বেড়ে যাবে। তাই এই সময়টিকে কাজে লাগান। আবার এই অমিত যোগের সময় আপনি কিছু নিষিদ্ধ কাজও করবেন না। যেমন কোনো বিবাদ করবেন না, কোনো মিথ্যা কথা বলবেন না, কোনো অশ্লীল কাজ করবেন না, কোনো অসৎ চিন্তা করবেন না। কারণ এই সময়ে অশুভ কাজ করলে তার ফলও বহুগুণ বেড়ে যায় এবং সেই ফল আপনার জন্য মারাত্মক হতে পারে। এখন আমি কিছু কথা বলব আগামীকাল রাতের সময় নিয়ে। আগামীকাল রাত 11টার পর থেকে আপনার রাশিতে আরেকটি বিশেষ যোগ তৈরি হচ্ছে। সেই যোগটির নাম কেতু যোগ। এই যোগটি অত্যন্ত রহস্যময় এবং অদ্ভুত। এই যোগে আপনার ঘুমের মধ্যে কিছু বিশেষ স্বপ্ন আসতে পারে। সেই স্বপ্ন আপনার ভবিষ্যতের কোনো ইঙ্গিত দিতে পারে। তাই আগামীকাল রাতে যদি কোনো অদ্ভুত স্বপ্ন দেখেন তবে সেটি অবহেলা করবেন না। সেই স্বপ্নটিকে মনে রাখবেন, কারণ সেই স্বপ্ন হয়তো আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। আবার কেতু যোগের সময় আপনার মন অস্থির হয়ে পড়তে পারে, আপনার ঘুম ভেঙে যেতে পারে, অথবা আপনি কোনো ভয় পেতে পারেন। তাই আগামীকাল রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খান। আর আপনার ঘরের দরজা জানালা ভালো করে বন্ধ করে দিন। কারণ কেতু যোগে কিছু অশুভ শক্তি আপনার ঘরে প্রবেশ করতে পারে যা আপনাকে ভয় দেখাতে পারে। কিন্তু ভয় পাবেন না। আপনি যদি শুক্রদেবের মন্ত্র জপ করেন তবে কোনো অশুভ শক্তি আপনার কাছে আসতে পারবে না। এবার আমি আপনাদের সবাইকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিতে যাচ্ছি। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। এই মন্ত্রটি জপ করলে আপনার আগামীকালের সব বিপদ দূর হবে এবং আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। এই মন্ত্রটি হল ও শ্রী শুক্রায় নম, ও গুরুভ্য নম, ও লক্ষ্মী দেবদৈ নম গু। এই মন্ত্রটি আপনাকে আগামীকাল সকালে 11 বার জপ করতে হবে। আর সন্ধ্যায় আরও 11 বার জপ করতে হবে। আর মোট 22 বার জপ করলে এর পূর্ণ ফল পাওয়া যাবে। কিন্তু মনে রাখবেন, এই মন্ত্রটি জপ করার সময় আপনার মনকে একাগ্র করতে হবে। কোনো অন্য চিন্তা মাথায় আনবেন না। আর মন্ত্রটি সঠিকভাবে উচ্চারণ করতে হবে। আমি আরও কিছু বিশেষ কাজ বলছি যা করলে এই মন্ত্রের ফল আরও বেড়ে যায়। সেই কাজগুলো হল, আপনি যদি এই মন্ত্রটি জপ করার আগে একটি প্রদীপ জ্বালান তবে তার ফল দ্বিগুণ হয়। আর যদি এই মন্ত্রটি জপ করার সময় আপনার হাতে একটি ফুল থাকে তবে তার ফল 3 গুণ হয়। আর যদি এই মন্ত্রটি জপ করার সময় আপনার মুখে হাসি থাকে তবে তার ফল 4 গুণ হয়। তাই হাসি মুখে, ফুল হাতে, প্রদীপের সামনে বসে এই মন্ত্রটি জপ করলে আপনার আগামীকালের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমি জানি অনেকেই হয়তো এই কাজগুলো করতে পারবেন না, কিন্তু যারা করতে পারবেন তাদের জন্য আগামীকাল অত্যন্ত শুভ হবে। আর যারা করতে পারবেন না তারা শুধু মন্ত্রটি জপ করলেই হবে। কারণ মন্ত্রের শক্তি অপরিসীম। মন্ত্র জপ করলে দেবতা খুশি হন। আর দেবতা খুশি হলে আপনার সব কাজ হয়ে যায়। এখন আমি আপনাদের সবাইকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আগামীকাল আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নেন তবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে একবার আমার দেওয়া মন্ত্রটি জপ করবেন। আর জপ করার পর স্থির হয়ে বসে চিন্তা করবেন, এই সিদ্ধান্তটি কি সঠিক? এই সিদ্ধান্তটি কি আপনার জন্য ভালো? যদি উত্তর হ্যাঁ হয় তবে সিদ্ধান্তটি নিন। আর যদি না হয় তবে সিদ্ধান্তটি নেবেন না। কারণ মন্ত্র জপ করলে আপনার মন শুদ্ধ হয়, আপনার চিন্তাভাবনা স্পষ্ট হয় এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আরেকটি বিশেষ বিষয়, আগামীকাল আপনি যদি কারো সঙ্গে কোনো চুক্তি বা সমঝোতা করেন তবে সেই চুক্তি বা সমঝোতার আগে আমি যে মন্ত্রটি দিয়েছি সেটি একবার জপ করবেন। আর জপ করার পর স্থির হয়ে বসে চিন্তা করবেন, এই চুক্তি বা সমঝোতা কি আপনার জন্য ভালো? যদি ভালো হয় তবে করুন। আর যদি না হয় তবে করবেন না। কারণ মন্ত্র জপ করলে আপনার বুদ্ধি স্পষ্ট হয় এবং আপনি কোনো প্রতারণার শিকার হন না। এখন আমি কিছু কথা বলব আগামীকালের পরে অর্থাৎ পরশুদিনের সম্পর্কে। পরশুদিন অর্থাৎ শনিবার আপনার রাশিতে আরেকটি বড় পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। কারণ শনিবার শনিদেবের দিন, আর শনিদেব আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছেন।
তাই শনিবার আপনি হয়তো ঋণমুক্ত হতে পারেন অথবা কোনো শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু সেই শনিবারের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আর সেই প্রস্তুতির জন্য আপনাকে আগামীকাল কিছু বিশেষ কাজ করতে হবে। সেই বিশেষ কাজগুলো হল, আগামীকাল আপনাকে শনিদেবের কাছে প্রার্থনা করতে হবে। যদিও আগামীকাল শুক্রবার, কিন্তু শনিদেবকে প্রার্থনা করলে তিনি খুশি হন। আর তার খুশির ফলে পরশুদিন আপনার ঋণমুক্তি ঘটে। কিভাবে প্রার্থনা করবেন? খুব সহজ। আগামীকাল সন্ধ্যায় একটি কালো বস্তু বা কালো তিল নিয়ে শনিদেবের নামে জল দিয়ে দিন। আর বলুন, ও শনি দেবায় নম মম ঋণমুক্তি কুরু কুরু সাহাগী। এই মন্ত্রটি 3 বার বলুন। আর এই কাজটি করলে পরশুদিন আপনার ঋণমুক্তি ঘটবে। আরেকটি কাজ হল, আগামীকাল আপনাকে একটি কালো রঙের কাপড় দান করতে হবে। সেই কাপড়টি কোনো গরিব মানুষকে দান করুন। কারণ কালো রং শনিদেবের প্রিয় রং। আর কালো কাপড় দান করলে শনিদেব খুশি হন। আর তার খুশির ফলে আপনার শারীরিক সমস্যা দূর হয় এবং আপনার ঋণমুক্তি ঘটে। এবার আমি সবশেষে একটি বিশেষ বার্তা দিতে চাই। সেই বার্তাটি হল, আপনি যাই করুন না কেন, আগামীকালের এই শুক্রবার আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে। সেই দরজা খোলার চাবি আপনার হাতে। সেই চাবি হল আপনার বিশ্বাস, আপনার ভক্তি এবং আপনার সঠিক সিদ্ধান্ত। আপনি যদি বিশ্বাস করেন, যদি ভক্তি করেন, যদি সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে আগামীকাল আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর একটি হয়ে উঠবে। আমি জানি আপনারা অনেকেই হয়তো এই সব কথা বিশ্বাস করেন। আবার অনেকেই হয়তো বিশ্বাস করেন না। কিন্তু যারা বিশ্বাস করেন তাদের জন্য আগামীকাল অত্যন্ত শুভ হবে। আর যারা বিশ্বাস করেন না তাদের হয়তো কিছু সমস্যা হতে পারে। কিন্তু আমি আশা করি আপনারা সবাই বিশ্বাস করবেন এবং আগামীকালের এই শুভ্র সুযোগকে কাজে লাগাবেন। আমি আবারও বলছি, আগামীকাল সন্ধ্যার গুরু-শুক্র সম্বন্ধটি অত্যন্ত বিরল এবং অত্যন্ত শুভ। এই যোগকে কাজে লাগাতে পারলে আপনি আগামী 3 মাস সুখ-সমৃদ্ধিতে কাটাতে পারবেন। আর যদি কোনো কারণে এই যোগকে কাজে লাগাতে না পারেন, তবে আগামী 3 মাস কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এই যোগকে কাজে লাগানোর চেষ্টা করুন। আর কাজে লাগানোর জন্য আমি যে মন্ত্র ও বিশেষ কাজগুলো বলেছি সেগুলো করুন। এখন আমি আপনাদের সবাইকে শেষবারের মতো একটি কাজ করতে বলছি। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী, ওম শ্রী শুক্রায় নম, ওম গুরুভ্যো নম গু। এই কমেন্টটি লেখার মাধ্যমে আপনি শুক্রদেব, বৃহস্পতি ও লক্ষ্মী দেবী 3 দেবতারই কাছে আপনার ভক্তি প্রকাশ করছেন। আর এই ভক্তির ফলে তারা 3 জনই আপনার উপর খুশি হবেন। আর তাদের খুশির ফলে আগামীকালের সমস্ত সমস্যা দূর হবে এবং আপনার জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে যাবে। আমি দেখেছি যারা এই কমেন্টটি লেখেন তাদের জীবন অল্প সময়ের মধ্যেই বদলে যায়। কারণ এই কমেন্টটি লেখার মাধ্যমে আপনি আপনার মনের একটি প্রতিজ্ঞা প্রকাশ করছেন। আর প্রতিজ্ঞা প্রকাশ করলে তার শক্তি দ্বিগুণ হয়ে যায়। তাই এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী, ওম শ্রী শুক্রায় নম, ওম গুরুভ্যো নম গু। আর এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কারণ তাদেরও এই সতর্কতা ও সমাধান জানা দরকার। তারা যদি আগামীকালের এই বিশেষ যোগ সম্পর্কে না জানে, তবে তারা হয়তো কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারে। আর সেই ভুল সিদ্ধান্ত তাদের জীবনকে অন্ধকার করে দিতে পারে। তাই এখনই ভিডিওটি শেয়ার করুন। কারণ আপনি যখন ভিডিওটি শেয়ার করবেন তখন দেবতারা আরও খুশি হবেন। আর তাদের খুশির ফলে আপনার জীবনেও আরও বেশি সুখ-সমৃদ্ধি আসবে। সবশেষে আমি বলতে চাই, আপনি যদি আগামীকালের এই সব নিয়ম মেনে চলেন, তাহলে আগামীকাল আপনার জীবনে এক নতুন সকাল দেখা দেবে। সেই সকালে সূর্য উঠবে নতুন আলো নিয়ে, নতুন আশা নিয়ে। সেই আলো আপনার জীবন উদ্ভাসিত হবে। আপনার সব সমস্যা দূর হবে, আপনার সব দুঃখ মুছে যাবে, আপনার সব কষ্ট লাঘব হবে। আপনি হয়ে উঠবেন নতুন মানুষ, নতুন উদ্যমে, নতুন শক্তিতে। আর সেই নতুন সকালের জন্য আপনাকে প্রস্তুত হতে হবে আজ থেকেই। তাই আজ রাতে ভালো করে ঘুমোবেন। সকালে তাড়াতাড়ি উঠবেন। স্নান করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। আর তারপর আমি যে কাজগুলো বলেছি সেগুলো করবেন। তাহলে দেখবেন আগামীকাল আপনার জীবন কতটা বদলে গেছে। আমার কাছে এটুকুই বলার ছিল আজ। আমি আশা করি আপনি আমার কথা শুনেছেন, আমার পরামর্শ নিয়েছেন এবং আগামীকালের জন্য প্রস্তুত হয়েছেন। আর যদি প্রস্তুত হয়ে থাকেন তাহলে আমি বলবো, আপনার আগামীকাল শুভ হোক। আপনার জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে যাক। আপনার সব স্বপ্ন পূরণ হোক। আপনার সব ইচ্ছা সফল হোক। জয় মা লক্ষ্মী। জয় শুক্রদেব। জয় গণেশ।
জয় সনাতন ধর্ম। নমস্কার।